সম্মানিত হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। সর্বপ্রথম ওই মহান মালিকের শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্ত থাকার পর একটি জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? শুধুমাত্র এখানেই শেষ নয়, বিগত দিনে যেই সমস্ত মাহফিলগুলো হতো সেই সমস্ত মাহফিলগুলো আর বর্তমান সময়ে বিশেষ করে 5ই আগস্টের পরে যেই সমস্ত মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোর মধ্যে কিন্তু আমরা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সময়ের মাহফিলগুলোতে দেখেছি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির চেয়ারে যেই সমস্ত মানুষদেরকে বসানো হতো, তাদেরকে তো কখনোই বসানো হতো না। তারা জোর করে জোরপূর্বক তারা এই সমস্ত মাহফিলগুলোতে ঢোকার জন্য চেষ্টা করত। আর ওই সমস্ত মাহফিলগুলোতে সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যেই সমস্ত মানুষদের নাম আমরা দেখতে পেতাম, ওরা শুধুমাত্র ইয়াবাখোর বাবাখোর নয়, ওরা রাস্তাখোর, বালুখোর, কালবাটখোর, ওরা জনগণের রক্ত পর্যন্ত চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এখানেই শেষ নয়, ওরা জনগণকে কত না ভাবে ওরা হয়রানির শিকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে আমাদেরকে বাংলার সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে ছাত্র জনতার মাধ্যমে আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য আরও জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি ওই নবীর প্রতি, দলিত, মদিত, শোষিত, নিগৃহীত, নিষ্পেষিত, অসহায়, বঞ্চিত জনপদে আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডে যার আনিত আদর্শে পদস্থলিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হবে। কথা যেমন সত্য, গোটা পৃথিবীর মানুষ ঐক্যের সাথে, শান্তির সাথে গোটা বিশ্বটাকে ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল, এই কথাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে অনুকরণ করলে পরে জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি বিশ্ববাসীর কাছে এই মেসেজটা পৌঁছায়া দিন। বিশ্ববাসী যদি আপনাকে অনুসরণ করা শুরু করে দেয়, যেই সমস্ত আপনার উম্মতেরা আপনাকে অনুকরণ করা শুরু করে দেবে, আমি রব তাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। 1 নাম্বার পুরস্কার হলো আমি আপনার ওই সকল উম্মতদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, এবং আমি রব ওই সমস্ত উম্মতদেরকে, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসা শুরু করে দেব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা শুরু করে দেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্ত থেকে ওই সকল বান্দা বান্দীদেরকে কিন্তু জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন, এবং ওই মুহূর্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দেবেন। এর থেকেও আর বড় কি চাওয়া হতে পারে রবের কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাহাবীদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, চিরদিন আমি তো এই পৃথিবীর জমিনে থাকবো না, আমি একদিন না একদিন এই ধরাধাম থেকে কিন্তু আমি কবর জগতের মধ্যে চলে যাব। তোমরা যদি জান্নাতে যেতে চাও, বিশ্ববাসী যদি জান্নাতে যেতে চায়, তাদের জন্য 2টা পথ খোলা থাকলো। 2টা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, অর্থাৎ 1 নাম্বার হলো আল্লাহর কিতাব।
যার নাম হলো কোরআনুল কারীম, আর 2 নম্বর হলো ওয়াসুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট করে ডাক দিয়ে বলেন, আল্লাহর যদি কোনো বান্দা, আল্লাহর যদি কোনো বান্দি কোরআন এবং হাদিস বাদ দিয়ে নতুন করে ইসলাম এর মধ্যে নতুন করে যদি কিছু ঢুকানোর চেষ্টা করে, রাসূলের সুন্নাহর বহির্ভূত কোনো কাজ যদি তারা আমলের নিয়তে করে ফেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল ইবাদত গ্রহণ করবেন না, ওইটাকে প্রত্যাখ্যান করে দিবেন। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত সময়ে যেটা বলবো, বিগত দিনে এমন কোনো ঘটনা নাই যেগুলো ঘটে নাই। জাহিলিয়াতের যুগকেও কিন্তু বাংলার জমিনের কিছু দোসরেরা ছিল, তারা কিন্তু হার মানিয়ে দিয়েছে। এ কথাই সত্য, তাই যে যাই বলুক না কেন। এজন্য বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই জন্য স্বাধীন হয়েছে বলেই যে পার পেয়ে গেছে এমনটা নয়। আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন করতে না পারি, পরিবর্তন হতে না পারি, সামনের দিনগুলো আমাদের জন্য কিন্তু দুনিয়া এবং আখিরাত অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ যাবে। সেই দিকটা চিন্তা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে।